তাহলে যারা প্রশ্ন করে সাহাবায়ে কেরাম মিয়ারে হক হলে অনেক সাহাবায়ে কেরাম ভুল করেছেন, তারা মিয়ারে হকের এই শব্দের অর্থই ভালো করে বুঝে নাই। মিয়ারে হক মানে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি, সাহাবায়ে কেরাম যে সমস্ত আমল ভালো করেছেন, গুনাহের কাজ এগুলো মাপকাঠি হতে পারে না। কারণ গুনাহ জিনিসটা বাতিল, জেনা জিনিসটা বাতিল, ফাঁসিকি করা একটা বাতিল, কবিরা গুনাহ করা একটা বাতিল। হক হচ্ছে সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম রাসূলের আদর্শ কিভাবে পদাঙ্ক অনুসরণ করেছে, সাহাবায়ে কেরাম কিভাবে তাদের আদর্শকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে, এটাই হচ্ছে মিয়ার হক, এটাই হচ্ছে সাহাবায়ে কেরাম হচ্ছে সত্যের হক, সত্যের মাপকাঠি। সত্যের মাপকাঠি কারা? এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব, দুই নাম্বার রাসূলের হাদিস, সুন্নাহ, রাসূলের আদর্শ। এরপরে সত্যের মাপকাঠি কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হচ্ছে সত্যের মাপকাঠি, মিয়ারে হক হচ্ছে সাহাবায়ে কেরাম। কারণ আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলেছে, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ সাহাবায়ে কেরামের মতো হবে না। তাহলে সাহাবায়ে কেরামের মানদণ্ড, সাহাবায়ে কেরামের ঈমানের মানদণ্ড, সাহাবায়ে কেরামের যে ঈমান, এটার মাপকাঠি যেখানে যাবে, আমাদের ঈমানের মাপকাঠি, আমাদের ঈমানের স্কেল তার সাথে যদি না মিলাই, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। এই জন্য আমরা বলি সাহাবায়ে কেরাম হচ্ছে মিয়ারে হক, সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছে, কোনো মানুষ যদি তাদের মতো ঈমান আনতে পারে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ইহতাদাউ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য হেদায়েতের রাস্তাকে বড় সহজ করে দিব। ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। মুনাফিকরা তোমরা নিজেদের মতো ঈমান আনলে হবে না। তখন ডাক দিয়ে তারা বলে, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো কিনা? মুনাফিকরা সাহাবায়ে কেরামদেরকে নির্বোধ বলতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পাল্টা জবাব দিলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, সাহাবায়ে কেরাম মুহাম্মদের উপর ঈমান এনে, কিতাবের উপর ঈমান এনে তারা নির্বোধ হয় নাই, বরং যারা মুনাফিকি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তারাই হচ্ছে প্রকৃতপক্ষে নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা নিজেদের নির্বোধের সম্পর্কে জ্ঞানী রাখে না। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের উপর রাজি এবং খুশি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি, এবং আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামও আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে। তাহলে যার উপর আল্লাহ তাআলা রাজি খুশি হলেন এবং যারা আল্লাহর উপর রাজি খুশি হলেন, তারা যদি সত্যের মাপকাঠি না হয়, মিয়ারে হক না হয়, তাহলে কে মিয়ারে হক হবে, কে সত্যের মাপকাঠি হবে? আমার আপনার ব্যাপারে যত বড় আলেম হোক, যত বড় শাইখুল হাদিস হোক, যত বড় ডিগ্রিধারী হোক না কেন, কেউ বলতে পারবে না আমি সত্যের পথে আছি, নিশ্চিতভাবে বলতে পারবে না যে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়েছেন, আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছি, এরকম 100 কেউ বলতে পারবে না। কিন্তু যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি কোরআনের অসংখ্য আয়াত নাজিল করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবায়ে কেরামের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেছি, তারাও আমার উপর রাজি হয়ে গেছে, তাদেরকে আদর্শ মানবো না, তাদেরকে সত্যের মাপকাঠি মানবো না, তাহলে কাদেরকে মাপকাঠি মানবো? আলহামদুলিল্লাহিল্লাযী বা'আসা রাসূলাহু বাশীরাও ওয়া নাযীরা واجتبى من كل الناس أصحابه قدوة للمؤمنين وهديا ونصيرا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فقد قال الله تبارك وتعالى في كلامه المجيد وفي فرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وإذا قيل لهم آمنوا كما آمن الناس قالوا أنؤمن كما آمن السفهاء ألا إنهم هم
السفهاء ولكن لا يعلمون وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم أصحابي كالنجوم فبأيهم اقتديتم اهتديتم أو كما قال النبي عليه الصلاة والسلام صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين সকলে মহব্বতে রাসূলের প্রতি দুরূদ পড়ি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم আলহামদুলিল্লাহ মহান রব্বে পাকের দরবারে অসংখ্য শুকরিয়া যে মহান মালিক আমাকে আপনাকে হায়াতে তৈয়বা দান করে বৃষ্টিময় দিনের মধ্যে আগে আগে মসজিদে আসার বসার সুযোগ করে দিয়েছেন সকলেই অন্তরে অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করছি আলহামদুলিল্লাহ মুহতারাম হাজিরিন কোরআনে কারীমের সূরা বাকারার থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি আল্লাহ পাক রব্বুল আলামিন মুনাফিকদেরকে লক্ষ্য করে বলেন ওয়াইদা কিলা লাহুম আমিনু তোমরা প্রকৃতপক্ষে ঈমানদার হয়ে যাও আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপনকারী হয়ে যাও মুনাফিকরা ঈমান আনতো কেমন ওয়াইদা লাকুল্লাযীনা আমানু ক্বালু আমান্না যখন ঈমানদারদের কাছে যাইতো তখন বলতো যে আমরা তোমাদের মতোই ঈমান এনেছি ওয়াইদা খালাউ ইলা শায়াতিনিহিম আর যখন তাদের শয়তানদের কাছে তাদের লিডারদের কাছে যাইতো তখন বলতো যে আমরা মুমিনদের সাথে ঈমানদারদের সাথে ঠাট্টা করছি তাহলে মুমিনদেরকে বলতেছে আমরা ঈমানদার মুনাফিকরা পরস্পর কাফের সহ একসাথে হলে তারা বলে আমরা ঠাট্টা করে আসছি তাহলে বোঝা গেল তাদের ঈমানটা প্রকৃতপক্ষে ঈমান ছিল না ঠাট্টার ঈমান ছিল এজন্য আল্লাহ বললেন যে তোমাদের মন মতো ঈমান আনলে হবে না আমিনু কামা আমানান নাস তোমরা ঈমান আনো যেরকম ঈমান এনেছে সাহাবায়ে কেরাম আমিনু কামা আমানান নাস নাস মানে মানুষ যেরকম মানুষেরা ঈমান এনেছে মানুষ দ্বারা মুফাসসির ইকরাম বলেন এখানে সাহাবায়ে কেরাম উদ্দেশ্য কারণ তখন মুমিন বলতে সাহাবায়ে কেরামরাই ছিলেন যে মুনাফিকরা তোমাদের মন মতো ঈমান আনলেই হবে না সামনে প্রকাশ করো ঈমান গোপনে গিয়ে আবার তোমরা বলো যে ঠাট্টা করেছি এরকম ঈমান আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হবে না বরং তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছে সেরকম ঈমান সাহাবায়ে কেরামের মতো ঈমান আনলে লাভ কি হবে অন্য আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ
আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কেউ যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনে, ফাইন আমানু, যদি তারা ঈমান আনে, বিমিসলি, মতো, আমানতুম বিহি, সাহাবায়ে কেরাম যেরকম ঈমান এনেছে, কোন মানুষ যদি তাদের মতো ঈমান আনতে পারে, আল্লাহ তাআলা বলেন ফাকাদ ইহতাদাউ, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ওই বান্দার জন্য হেদায়েতের রাস্তাকে বড় সহজ করে দিব। ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। মুনাফিকরা তোমরা নিজেদের মতো ঈমান আনলে হবে না। তখন ডাক দিয়ে তারা বলে, আনুমিনু কামা আমানাস সুফাহা, আমরা কি নির্বোধদের মতো ঈমান আনবো কিনা? মুনাফিকরা সাহাবায়ে কেরামদেরকে নির্বোধ বলতে লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন পাল্টা জবাব দিলেন, আলা ইন্নাহুম হুমুস সুফাহা, সাহাবায়ে কেরাম মুহাম্মদের উপর ঈমান এনে, কিতাবের উপর ঈমান এনে তারা নির্বোধ হয় নাই, বরং যারা মুনাফিকি করে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম তারাই হচ্ছে প্রকৃতপক্ষে নির্বোধ। ওয়ালাকিন লা ইয়ালামুন, কিন্তু তারা নিজেদের নির্বোধের সম্পর্কে জ্ঞানী রাখে না। নিজেরা ঈমান আনে না তো এটা আলাদা বিষয়, কিন্তু সাহাবায়ে কেরাম ঈমান এনেছে, তাদের ঈমানকে তারা মনে করত নির্বোধের ঈমান। কিন্তু আল্লাহ বললেন নির্বোধ সাহাবায়ে কেরাম নয়, বরং যারা ঈমান আনে না সাহাবায়ে কেরামের মতো তারা হচ্ছে নির্বোধ। হাদিসের মধ্যে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আসহাবি কান্নুজুম, আমার এক একটা সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্র তুল্য। আগের যুগে যখন নাবিকরা জাহাজ চালাইতো সমুদ্রের মধ্যে, পথ চিনার কোনো উপায় ছিল না, আকাশের মধ্যে তাকিয়ে তাকিয়ে আকাশের দিকে নক্ষত্র দেখে দেখে তারা পথ চলতো, কোন দিকে পশ্চিম, কোন দিকে পূর্ব, কোন পাশে উত্তর, কোন দিকে দক্ষিণ। আকাশে নক্ষত্র দেখে দেখে তারা জাহাজকে পরিচালনা করে এক দেশ থেকে আরেক দেশে চলে যেত, এক মহাসাগর থেকে আরেক মহাসাগর পাড়ি দিত। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, আসহাবি কান্নুজুম, আমার সাহাবায়ে কেরাম হচ্ছে সেরকম নক্ষত্রের মতো। ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, যে ব্যক্তি আমার সাহাবায়ে কেরামের অনুসরণ করবে, তারা যেই মত এবং পথের মধ্যে চলেছে, তারা যেইভাবে ঈমান এনেছে, যেইভাবে আমল করেছে, কোন বান্দা এবং বান্দিরা যদি সাহাবায়ে কেরামের মতো ঈমান আনতে পারে, তাদের পথ মত অনুসরণ করতে পারে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের জন্য হেদায়েতের রাস্তা সহজ করে দিবেন। তাহলে আয়াত এবং হাদিস থেকে আমরা জানলাম ঈমান আনতে হবে, ফলো করতে হবে সাহাবায়ে কেরামকে। আল্লাহ তাআলা এবং তার রাসূলের পরে আল্লাহ তাআলা আমাদের উপর কিতাব দিয়েছেন কুরআনে কারীম, এটা আমাদের সর্বোচ্চ, আমাদের দলিল, রেফারেন্স। দ্বিতীয় পর্যায়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদর্শ, তার সুন্নাত, তার হাদিস। তৃতীয় পর্যায়ে গিয়ে আমরা কাকে মানব, কাকে আমরা গ্রহণ করব, এটার ব্যাপারে আল্লাহ তাআলা বললেন তোমরা সাহাবায়ে কেরামের মতো ঈমান আনো। সুতরাং আমরা যদি ঈমানদার হতে চাই, আমাদের ঈমান হতে হবে সাহাবায়ে কেরামের মতো। যদি সাহাবায়ে কেরামের ঈমানের সাথে আমাদের ঈমান না মিলে, তাহলে সেই ঈমানটা আল্লাহর দরবারে গ্রহণযোগ্য, কবুল হবে না। আল্লাহর পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম অন্য হাদিসের মধ্যে বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, ততক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি প্রকৃত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত কোনো ব্যক্তি তার নিজের জান থেকে, তার মাল থেকে, তার সন্তান, তার পিতামাতা, পৃথিবীর সব কিছু থেকে আমি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসতে পারবে না, ততক্ষণ পর্যন্ত পৃথিবীর কেউ মুমিন হতে পারবে না। প্রকৃত ঈমানদার হতে হলে ভালোবাসতে হবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পরিপূর্ণভাবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হাদিস শোনার পর পয়গম্বরকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আমি আপনার কথার উপর ঈমান আনলাম। আমি আমার মার চেয়ে, আমি আমার বাবার চেয়ে, আমি আমার সন্তানের চেয়ে, আমি আমার জীবনের সব কিছু থেকে আমি পয়গম্বর আপনার উপর অনেক বেশি পরিমাণ ঈমান আনলাম, আপনাকে বড় মহাব্বত করলাম। ইল্লা নাফসি, তবে ওগো আল্লাহর পয়গম্বর, আমার জানের চেয়ে আমি আপনার উপর বেশি মহাব্বত দেখাইতে পারি না। আমি আপনাকে ভালোবাসি ঠিক আছে, আমার মার চেয়ে বেশি ভালোবাসি, বাবার চেয়ে বেশি ভালোবাসি, আমার ব্যবসা বাণিজ্য খ্যাত খামার সম্পদ সব কিছুর চেয়ে আমার ভালোবাসা আপনার জন্য অনেক উপরে, কিন্তু আমি আমার নিজের থেকে আপনাকে বেশি ভালোবাসতে পারি নাই। তখন পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, উমর, তুমি যদি তোমার নিজের চেয়ে আমাকে বেশি ভালোবাসতে না পারো, তাহলেও তুমি প্রকৃতপক্ষে ঈমানদার হতে পারবে না। যদি আমাকে ভালোবাসতে চাও, তোমার প্রাণের চেয়ে, তোমার জানের চেয়ে আমাকে বেশি মহাব্বত করতে হবে, ভালোবাসতে হবে। যদি তোমার প্রাণের চেয়ে, তোমার জানের চেয়ে আমাকে বেশি মহাব্বত করতে পারো, তাহলে আমি পয়গম্বর গ্যারান্টি দিলাম, তাহলে তোমার ঈমানটা 100-এ 100, 100-তে 100 পরিপূর্ণ হয়ে গেছে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পর কিছুক্ষণ ভাবলেন। এতক্ষণ বলেছিলেন যে আমি সবকিছুর চেয়ে আপনাকে বেশি মহাব্বত করি, তবে আমার জানের চেয়ে বেশি মহাব্বত করি না। এবার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছুক্ষণ ভাবার পর জবাব দিলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যে এতক্ষণ বলেছিলাম আমার জানের চেয়ে আপনাকে বেশি ভালোবাসি না, আপনি বললেন এটা প্রকৃতপক্ষে ঈমানদারের পরিচয় নয়। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আমার মনের সাথে একটু পরামর্শ করলাম, মনের বিরুদ্ধে আমি জিহাদ করে মনের উপর প্রবল হয়ে আমি আপনাকে ঘোষণা করলাম, আমি আমার জানের চেয়ে, আমি আমার প্রাণের চেয়েও আমি পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর বেশি মহাব্বত রাখি, ভালোবাসা রাখি। বলি সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের ঈমান ছিল 100%, রসুলের প্রতি ভালোবাসা মহাব্বত ছিল 100-এ 100। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, আমিনু কামা আমানান নাস, সাহাবায়ে কেরাম যেমন ঈমান এনেছেন তোমরা ঠিক তেমন ঈমান আনো। সাহাবায়ে কেরামের ঈমান যত পারছেন তার কাছাকাছি যাও, পরিপূর্ণ না হলো কাছাকাছি যদি আমরা স্কেল দিয়ে মাপতে পারি, তাহলেও সেই ঈমানটা আল্লাহর দরবারে কবুল হবে। আর এক নিদর্শন হলো যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পৃথিবীর সবচেয়ে বেশি ভালোবাসতে হবে। যেমনটা পয়গম্বরের সাহাবী ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে আমার জানের চেয়ে এখন অনেক বেশি ভালোবাসি। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কেমন ভালোবাসতেন? পয়গম্বর যেদিন দুনিয়া থেকে ইন্তেকাল হয়ে যায়, আল্লাহর ডাকে সাড়া দিয়ে রফিক আলার দরবারে চলে যায়, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কানের মধ্যে খবর চলে যায় পয়গম্বর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার খাপ থেকে তরবারি মুক্ত করে দাঁড়িয়ে গেছে। কেউ যদি বলে মুহাম্মদ দুনিয়ায় নাই, আমার কলিজার টুকরা হাবিব দুনিয়ায় নাই, সাবধান সাবধান, আমার পয়গম্বরের মৃত্যুর ব্যাপারে যে জবান খুলবে, আমি ওমরের তরবারির আঘাত থেকে সে কখনো রেহাই পাবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পাগল পারা হয়ে গেলেন, রসুলকে এত মহাব্বত করতেন, রসুলের ইন্তেকাল সহ্য করতে পারলেন না। কেউ বলবে ওমর দাঁড়ায় গেলেন যে এই তরবারি দিয়ে তার কল্লাকে দ্বিখণ্ডিত করে দেব, যে আমার রসুলকে মৃত্যু বরণ করে সেটা বলবে। কেউ আর বলার সাহস পায় না। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু অনেক বুঝিয়ে সুজিয়ে উমরকে ঠান্ডা করলেন। এরপর আল্লাহ তাআলার একটা আয়াত তেলাওয়াত করলেন, ওমা মুহাম্মাদুন ইল্লা রাসূল কদ খলাত মিন ক্বাবলিহির রাসূল, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো একজন কেবলমাত্র রাসূল, পূর্বেও যেমন রাসূলরা গত হয়ে গিয়েছেন, বর্তমানে পয়গম্বরও গত হয়ে যাবে, এটা স্বাভাবিক বিষয়। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত, প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে। সুতরাং হে ওমর, পয়গম্বর মারা গেছে এটা তুমি বিশ্বাস করে নাও। জানি তোমার মনের ভিতরে পয়গম্বরের ভালোবাসা মুহাব্বত প্রবল হয়ে গেছে, সুতরাং তুমি আর পাগলামি করো না। আল্লাহ তাআলার কিতাবের যে আয়াত, এই আয়াতকে স্বীকার করে নাও। তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঠান্ডা হয়ে গেলেন।
যে সবাই তো গত হয়ে গিয়েছে, সমস্ত নবী রাসূলরা গত হয়ে গিয়েছে, আল্লাহ রসুল শেষ নবী খাতামুন নবিয়্যিন, তিনিও চলে যাবে। এটা কিতাবের মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ইন্নাকা মাইয়িতু ওয়া ইন্নাহুম মাইয়িতুন, হে আল্লাহর পয়গম্বর আপনিও মরবেন, কাফের মুশরিক বেঈমান তারাও মরবে। আদম নবীও মরেছেন, নূহ নবীও মারা গেছেন, মূসা নবীও চলে গেছেন, ইব্রাহিম নবীও চলে গেছেন, ঈসা নবীও চলে গেছেন, দাউদ নবীও চলে গেছেন, সুলাইমান নবীও চলে গেছেন। এভাবে প্রত্যেকটা পয়গম্বররা চলে যাবেন, স্বাভাবিক বিষয়। পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মাখলুকাত আল্লাহ দুনিয়ার মধ্যে পাঠাবেন, সেই মাখলুকাতের মধ্যে কেউ আল্লাহ তাআলার ওই মৃত্যুর হাত থেকে, মালাকুল মউতের হাত থেকে এক মুহূর্ত পরিমাণ ছাড় পাবে না। যখনই মৃত্যুর সময় চলে আসবে, কাউকে এক মুহূর্ত ছাড়ও দেওয়া হবে না, কাউকে এক মুহূর্ত বিলম্বিত করা হবে না যে 2-4 মিনিট তোমাকে সময় দিলাম মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে নাও, এরকম কাউকে বলা হবে না। যার মৌত যখন আসবে আল্লাহ ফেরেশতাকে অর্ডার করবেন, সেখানে গিয়ে ফেরেশতা আমাদের সামনে এসে জানটাকে কবজ করে নিয়ে যাবে। কার মৌত কোথায় হবে, কার কবর কোথায় হবে কেউ জানি না। কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কাদের চোখের জলে আমি কাদের চোখের জলে আমি পাব পরিত্রাণ, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কারায় আমায় গোসল দেবে, কে আনিবে কাফন, কারায় আমায় কেঁদে কেঁদে করে দেবে দাফন, কারায় আমার পাশে বসে শোনাবে কুরআন, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান, কোন জমিনের মাটি আমার হবে গোরস্থান। তাহলে আমার আপনার গোরস্থান কোথায় হবে, মৌত কোথায় হবে কেউ জানি না। পয়গম্বরের সাহাবী উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু পয়গম্বরের বিয়োগ ব্যথায় দিশেহারা হয়ে যায়, পাগল পারা হয়ে যায়, তরবারি নিয়ে বলতে থাকে, কেউ যদি বলে মুহাম্মদ দুনিয়ায় নাই, তরবারি দিয়ে তার কল্লাকে আলাদা করে দিব। আবু বকর সান্ত্বনা দিয়ে বললেন, ওমর সান্ত্বনা নাও, পয়গম্বর ইতিপূর্বে চলে গেছেন, অসংখ্য নবী রাসূল, আমাদের পয়গম্বর চলে যাবে। যদি তুমি পয়গম্বরের ইবাদত করে থাকো, জেনে রাখো যারা মুহাম্মদের ইবাদত করতে মুহাম্মদ মারা গেছে, কিন্তু যারা আল্লাহর প্রতি ঈমান আনে, আল্লাহর প্রতি তাওয়াক্কুল করে ভরসা করে, তারা শুনে রাখো আল্লাহ তাআলা চিরঞ্জীব, আল্লাহ তাআলা কখনো মওত বরণ করে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর এই ভাষণ শুনে চুপ হয়ে গেলেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর অন্তরের মধ্যে যে ঈমান ছিল, রাসূল বলেছিলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা কুনা হাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন, কেউ ততক্ষণ মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তার জানের চেয়ে, তার মা বাবা সন্তানের চেয়ে, তার সম্পদের চেয়ে আমাকে না ভালোবেসে বাসবে, ততক্ষণ পর্যন্ত ঈমানদার প্রকৃতপক্ষে হতে পারবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু এজন্য নিজের জানের চেয়ে পয়গম্বরকে মহাব্বত বেশি করেন, ঈমানদারিত্ব যেন পরিপূর্ণভাবে ফুটে ওঠে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কিরামের ঈমানকে আমাদের জন্য মাপকাঠি বানালেন। আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কিরামের মতো। ফাইন আমানু বিমিসলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, আর যদি সাহাবায়ে কিরামের মতো তোমরা ঈমান আনতে পারো, তাহলে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করে দিলাম
আমি তোমাদের জন্য হেদায়েতের রাস্তাকে ওপেন করে দেব, বলি সুবহানাল্লাহ। তাহলে এতক্ষণ আলোচনার দ্বারা বুঝাইতে চাইলাম আমাদের ঈমান হতে হবে কার মতো? সাহাবায়ে কেরামের মতো। মুনাফিকরাও বলতো আমরা ঈমান এনেছি, ক্বালু আমান্না, মুমিনদের সামনে এসে বলতে ঈমান এনেছি, কাফের লিডারদের সামনে গিয়ে বলতো আমরা ঠাট্টা করেছি। তাহলে ঈমানের মানদণ্ডে আমাদের ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের উপর। তাহলে আমাদের জীবনের সবচেয়ে বড় পাওয়া, সবচেয়ে পাওয়ারফুল জিনিসের নাম হচ্ছে ঈমান। সেই ঈমানের মানদণ্ড আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনে ঠিক করে দিলেন যে ঈমান আনতে হবে সাহাবায়ে কেরামের মতো। এটাকেই বলা হয় মেয়ার। মেয়ার মানে মানদণ্ড। একটা পরিভাষা সমাজের মধ্যে প্রচলন আছে, আলেমদের মাঝে প্রচলন আছে, মেয়ারে হক, সত্যের মাপকাঠি। সত্যের মাপকাঠি কারা? এক নাম্বার আল্লাহ পাক রব্বুল আলামিনের কিতাব, দুই নাম্বার রসুলের হাদিস, সুন্নাহ, রসুলের আদর্শ। এরপরে সত্যের মাপকাঠি কারা? আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শ হচ্ছে সত্যের মাপকাঠি, মেয়ারে হক হচ্ছে সাহাবায়ে কেরাম। কারণ আল্লাহ তাআলা সরাসরি কোরআনে বলেছে আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না যতক্ষণ সাহাবায়ে কেরামের মতো হবে না। তাহলে সাহাবায়ে কেরামের মানদণ্ড, সাহাবায়ে কেরামের ঈমানের মানদণ্ড, সাহাবায়ে কেরামের যে ঈমান, এটার মাপকাঠি যেখানে যাবে, আমাদের ঈমানের মাপকাঠি, আমাদের ঈমানের স্কেল তার সাথে যদি না মিলাই, তাহলে আমাদের ঈমান পরিপূর্ণ হবে না। এই জন্য আমরা বলি সাহাবায়ে কেরাম হচ্ছে মেয়ারে হক, সত্যের মাপকাঠি। কিন্তু অনেকে প্রশ্ন করেন যে সাহাবায়ে কেরাম যদি সত্যের মাপকাঠি হয়, তাহলে সাহাবায়ে কেরাম তো অনেক গুনাহ করেছেন। অনেক সাহাবীর ব্যাপারে পাওয়া যায় তারা জিনা করেছেন, অনেক সাহাবীর ব্যাপারে পাওয়া যায় তারা কবিরা গুনাহ করেছেন। তাহলে সাহাবায়ে কেরাম মাপকাঠি হয় কিভাবে? এভাবে অনেকে প্রশ্ন করেন। আরেকটা প্রশ্ন অনেকে করেন যে সাহাবায়ে কেরামের অনেক হাদিসের মধ্যে দ্বিমত দেখা যায়। এক হাদিস থাকে এরকম, আরেক হাদিস অন্যরকম। এক সাহাবী রিওয়ায়াত করে একরকম, আরেক সাহাবী রিওয়ায়াত করে আরেক রকম। এই ভিন্নতা কেন? যদি একজন সাহাবায়ে কেরামকে বলি এই সাহাবীর হাদিস সত্য, তাহলে আরেকজনকে মিথ্যা বলতে হয়। এরকম প্রশ্ন অনেকেই করে। যারা এরকম প্রশ্ন করে তারা আসলে মেয়ারে হক এই শব্দটার অর্থই বোঝে নাই। মেয়ারে হক মানে, মেয়ার মানে মাপকাঠি, হক মানে সত্য। হকের পারিভাষিক অর্থ হচ্ছে যে সমস্ত কাজ কারবার আল্লাহ তাআলার জন্য নিবেদিত হবে, আল্লাহ তাআলার হুকুমে হবে, আল্লাহ তাআলার ফরমানে হবে, রসুলের আদর্শ অনুযায়ী হবে, সেটা হলো হক। আর কোন সাহাবায়ে কেরাম যদি গুনাহ করে থাকেন, গুনাহ করা এটা কি হক না বাতিল? বলেন দেখি। গুনাহ করা, কেউ যদি মিথ্যা বলে, কবিরা গুনাহ করে, জিনা করে, চুরি করে, ডাকাতি করে, এটা কি কেউ হক বলবে না বাতিল বলবে? বাতিল বলবে, নিঃসন্দেহে বাতিল। তাহলে যারা প্রশ্ন করে সাহাবায়ে কেরাম মেয়ারে হক হলে অনেক সাহাবায়ে কেরাম ভুল করেছেন, তারা মেয়ারে হকের এই শব্দের অর্থই ভালো করে বুঝে নাই। মেয়ারে হক মানে সাহাবায়ে কেরাম সত্যের মাপকাঠি। সাহাবায়ে কেরাম যে সমস্ত আমল ভালো করেছেন, গুনাহের কাজ এগুলো মাপকাঠি হতে পারে না। কারণ গুনাহ জিনিসটা বাতিল, জেনা জিনিসটা বাতিল, ফাঁসিকি করা এটা বাতিল, কবিরা গুনাহ করা এটা বাতিল। হক হচ্ছে সাহাবায়ে কেরাম কেমন ঈমান এনেছে, সাহাবায়ে কেরাম রসুলের আদর্শ কিভাবে পদাঙ্ক অনুসরণ করেছে, সাহাবায়ে কেরাম কিভাবে তাদের আদর্শকে আমাদের পর্যন্ত পৌঁছে দিয়েছে, এটাই হচ্ছে মেয়ারে হক, এটাই হচ্ছে সাহাবায়ে কেরাম হচ্ছে সত্যের মাপকাঠি। আমরা সাহাবায়ে কেরামকে অনুসরণ করি, সাহাবায়ে কেরামের ভুলগুলো নয়, সাহাবায়ে কেরামের ভালো ভালো আমলগুলো যেগুলো, সেগুলো অনুসরণ করি। তথাপিও সাহাবায়ে কেরাম মানুষ, ভুল করা স্বাভাবিক, কিন্তু ভুল করার সাথে সাথে আল্লাহ তাআলার দরবারে তারা তওবা করেছে, আর আল্লাহ তাআলা সাহাবায়ে কেরামের জীবনের সমস্ত গুনাহ খাতাকে মাফ করে দিয়েছেন, বলি সুবহানাল্লাহ। সমস্ত নবী রাসূলুল্লাহ ছিলেন মাসুম, তাদের কোনো গুনাহ নাই। সাহাবায়ে কেরাম মানুষ হিসেবে গুনাহ হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা কুরআনের মধ্যে ঘোষণা করে দিয়েছেন সাহাবায়ে কেরাম গুনাহ করেছেন, কিন্তু আমি আল্লাহ তাআলা তওবার কারণে তাদেরকে মাফ করে দিয়েছি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন অনেক আয়াতের মধ্যে বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন সাহাবায়ে কেরামের উপর রাজি এবং খুশি হয়ে গেছি, সন্তুষ্ট হয়ে গেছি, এবং আল্লাহর রাসূলের সাহাবায়ে কেরামও আমার উপর সন্তুষ্ট হয়ে গেছে।
তাহলে যার উপর আল্লাহ তাআলা রাজি খুশি হলেন এবং যারা আল্লাহর উপর রাজি খুশি হলেন তারা যদি সত্যের মাপকাঠি না হয়, মেয়ারে হক না হয়, তাহলে কে মেয়ারে হক হবে, কে সত্যের মাপকাঠি হবে? আমার আপনার ব্যাপারে যত বড় আলেম হোক, যত বড় শাইখুল হাদিস হোক, যত বড় ডিগ্রিধারী হোক না কেন, কেউ বলতে পারবে না আমি সত্যের পথে আছি, নিশ্চিতভাবে বলতে পারবে না যে আল্লাহ আমার উপর সন্তুষ্ট হয়েছেন, আমি আল্লাহর উপর সন্তুষ্ট হয়েছি, এরকম 100-100 কেউ বলতে পারবে না। কিন্তু যাদের ব্যাপারে আল্লাহ তাআলা সরাসরি কোরআনের অসংখ্য আয়াত নাজিল করলেন, রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, সাহাবা ইকরামের উপর আমি আল্লাহ রাজি হয়ে গেছি, তারাও আমার উপর রাজি হয়ে গেছে, তাদেরকে আদর্শ মানবো না, তাদেরকে সত্যের মাপকাঠি মানবো না, তাহলে কাদেরকে মাপকাঠি মানবো? ভুলের ব্যাপারে মাপকাঠি হয় না, সত্যের ব্যাপারে মাপকাঠি হয়। যারা বলেন সাহাবা ইকরাম সত্যের মাপকাঠি না, তাহলে আমাদের ইমানদারি কিভাবে আমরা মানবো? আমাদের ইমান যে সঠিক, এটা কিভাবে মিলাবো? কার ইমানের সাথে মিলাবো? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তো মাসুম ছিলেন, রাসূল চলে গেছেন, এখন আমাদের ইমানের অবস্থা হালত কার সাথে মিলাবো? সাহাবা ইকরামের সাথে আমাদের ইমান মিলাইতে হবে। কারণ অনেক বিষয় আছে যেগুলো সাহাবা ইকরাম যদি বর্ণনা না করতেন, রাসূল থেকে আমাদের পর্যন্ত আসা সম্ভব ছিল না। আমরা নামাজ পড়ব, পয়গম্বর বলে গিয়েছেন তোমরা নামাজ পড়ো, কোরআন প্রচার করে দিয়ে গিয়েছেন, কিন্তু কোরআন এমনি এমনি আমরা পাই নাই, সাহাবা ইকরাম বর্ণনা করেছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস বলেছেন, পৌঁছে দিয়েছেন সাহাবা ইকরাম। আমরা কিভাবে সালাম দিব রাসূল শিখিয়েছেন, পৌঁছে দিয়েছেন সাহাবা ইকরাম। আমরা কিভাবে নামাজে দাঁড়াবো রাসূল পৌঁছে দিয়েছেন, সাহাবা ইকরাম ধারণ করেছেন, উম্মতের মাঝে ছড়ায় দিয়েছেন হাদিসের মাধ্যমে। আমরা কিভাবে রুকু করব আল্লাহর রাসূল বলেছেন, সাহাবা ইকরাম এটা প্রচার করিয়ে উম্মতের মাঝে ছড়ায় দিয়েছেন। আমরা কিভাবে আল্লাহর দরবারে হাত তুলে দোয়া করব আল্লাহর রাসূল বলেছেন, সাহাবা ইকরাম শিখিয়েছেন। আমরা কিভাবে দান সদকা করব আল্লাহর রাসূল কুরআন আমাদেরকে বলেছেন, কিন্তু পৌঁছে দিয়েছেন সাহাবা ইকরাম। আমাদের মাথার মধ্যে টুপি দিব রাসূলের সুন্নাহ, পৌঁছে দিয়েছেন কে? সাহাবা ইকরাম। আমরা তাসবিহ পড়ে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার পড়ব, লা ইলাহা ইল্লাল্লাহ পড়ব, ফজিলত আছে, রাসূল বলেছেন, কিন্তু এটা পৌঁছে দিয়েছেন কে? সাহাবা ইকরাম। তাহলে দ্বীনের যত বিষয় আছে এই সবগুলোর আল্লাহ তাআলা রাসূলের উপর নাজিল করেছেন, রাসূল সেগুলো পৌঁছে দিয়েছেন, বর্ণনা করেছেন। কিন্তু সাহাবা ইকরাম যদি সেই হাদিসগুলো, সেই ফর্মুলাগুলো, সেই আদর্শগুলো বর্ণনা না করতেন হাদিসের মাধ্যমে, তাহলে আমাদের এই 1450 বছর পর্যন্ত এই ইমানদারিত্ব টিকে থাকা, এই হাদিসগুলো টিকে থাকা, সুন্নাহগুলো টিকে থাকা অসম্ভব ছিল। তাহলে যে সাহাবা ইকরাম ছাড়া আমরা রাসূলের হাদিস পেলাম না, নামাজ কিভাবে পড়তে হয় জানলাম না, যাকাত কিভাবে দিতে হয় জানলাম না, রোজা কিভাবে রাখতে হয় জানলাম না, একমাত্র সাহাবা ইকরামের ভায়া হয়ে তারপর রাসূল থেকে আমরা হাদিসগুলো জানলাম, তাহলে সেই রাসূলকে যদি আমরা মেয়ারে হক, সত্যের মাপকাঠি না মানি, তাহলে 1450 বছর পরে অথবা রাসূলের ইন্তেকালের 1-1.5 বছর পরে যারা এসেছে তাদেরকে মেয়ারে হক মানবো? সাহাবা ইকরাম হলো আমাদের আদর্শ, তবে তাদের স্তর হচ্ছে আল্লাহ এবং তার রাসূলের পরে। আল্লাহ তাআলা আমাদের সর্বপ্রথম মেয়ারে হক, এরপর রাসূলের সুন্নাহ, তৃতীয় স্টেপে গিয়ে পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের হাতে গড়া সাহাবা ইকরাম, তারা হচ্ছেন আমাদের সত্যের মাপকাঠি। এজন্য পয়গম্বর বলেন, আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফাইর রাশিদিন আল মাহদিয়িন, তোমাদের উপর আবশ্যক হলো আমার সুন্নতকে আঁকড়ে ধরা। শুধুমাত্র আমার সুন্নতকে আঁকড়ে ধরলে হবে না, আমি সত্যের মাপকাঠি করে আমার হেদায়েত প্রাপ্ত খুলাফায়ে রাশিদিন যারা আছে তাদের সুন্নতগুলোকেও তোমরা আঁকড়ে ধরো, এবং আমার সাহাবা ইকরাম সম্পর্কে তোমরা সমালোচনা করো না। আল্লাহ রাসূল বলেন, আল্লাহ আল্লাহ, ভয় করো আল্লাহকে, ভয় করো আল্লাহকে। আসহাবি লা তাত্তাখিদুহুম গরাদাম মিন বাদি, আমার সাহাবা ইকরামের সমালোচনা করা থেকে তোমরা আল্লাহকে ভয় করো, আল্লাহ তাআলাকে ভয় করে আমার সাহাবা ইকরামকে তোমরা সমালোচনার পাত্র বানায়ো না। অন্য হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, ফালা মাকামু আহাদিহিম খায়রুম মিন আমালিকুম উমরহু, আমার সাহাবা ইকরাম কত দামি জানো? তোমরা সারা জীবন মিলে আমল করেছো, 60 বছর, 70 বছর, 100 বছর পর্যন্ত আমল করেছো, এগুলো আল্লাহর দরবারে কবুল হতেও পারে, নাও পারে।
কিন্তু আমার সাহাবায়ে কেরাম এক মুহূর্ত 1 মিনিট যে আমল করেছে এটা আল্লাহ তাআলার নিকট তোমাদের সারা জীবনের আমল থেকে বেশি উত্তম। বলে সুবহানাল্লাহ। অন্য হাদিসের মধ্যে পয়গম্বর বলেন, লাউ আনফাকা মিনকুম মিন যাহাবিন মিন মালি মিন মিলই উহুদিন যাহাবান, রাসূল বলেন কেউ যদি উহুদ পাহাড় পরিমাণ স্বর্ণ রূপা আল্লাহর রাস্তায় কেউ দান করে দেয়, একটা দুইটা স্বর্ণ মুদ্রা নয়, উহুদ পাহাড় পরিমাণ ছোট্ট একটা টিলাও যদি ধরি তাহলেও কতগুলো স্বর্ণ, একটা পাহাড় পরিমাণ যদি স্বর্ণ আল্লাহর রাস্তায় কেউ দান করে, এটার দান এক পাশে, আর সাহাবায়ে কেরাম এক মুদ পরিমাণ সামান্য অংশ পরিমাণ আল্লাহর রাস্তায়, দুইটার মধ্যে কম্পেয়ার করলে আল্লাহ তাআলার নিকট সবচেয়ে গ্রহণযোগ্য হচ্ছে সাহাবায়ে কেরামের অল্প পরিমাণ ওই দান। বলি সুবহানাল্লাহ। তাহলে সাহাবায়ে কেরামের সেই আদর্শ, সাহাবায়ে কেরামের মর্যাদা আকাশচুম্বী, যেই মর্যাদা আকাশচুম্বী হয় তাদেরকে আমরা সত্যের মাপকাঠি মিয়ারে হক মনে করি। এক একজন সাহাবী, রাসূল বলেন আসহাবিকান নুজুম ফাবি আইয়িহিম ইকতাদাইতুম ইহতাদাইতুম, আমার সাহাবায়ে কেরাম আকাশের নক্ষত্রের মতো, ছোট থেকে ছোট কোনো সাহাবীকে যে ফলো করবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে হেদায়েতের ব্যবস্থা করে দিব। বলি সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন দেখলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসমানের দিকে তাকায় আছেন, আকাশ ভরা তারা দেখতেছেন। এসে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কি দেখেন আর মুস্কি মুস্কি হাসেন? রাসূল বললেন, আমি আকাশে তাকায় দেখি লক্ষ কোটি বিলিয়ন ট্রিলিয়ন এই নক্ষত্ররাজি দেখা যায়, আকাশের মধ্যে তারকারাজি দেখা যায়। এই পরিমাণ সওয়াব আল্লাহ পাক রব্বুল আলামিন আমার এক সাহাবীর আমল নামে দিয়ে দিয়েছেন। বলি সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা কিছুটা খুশি হয়ে গেলেন। তিনি ভাবলেন হয়তোবা আমার বাবা সর্বশ্রেষ্ঠ সাহাবী, তার কথা বলবেন। তখন জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কার এত আমল, কার এত সওয়াব একটু বলে দিন। তখন রাসূল বললেন, আকাশের বিলিয়ন ট্রিলিয়ন মিলিয়ন অক্ট্রিলিয়ন যে লক্ষ কোটি কোটি তারকারা যে আছে, এই পরিমাণ সওয়াব আমার ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর আমল নামার মধ্যে আল্লাহ তাআলা দিয়েছেন। বলে সুবহানাল্লাহ। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখটা একটু মলিন করে দিলেন, কালো করে দিলেন। উমরের এত আমল, এত সওয়াব, তাহলে আমার বাবার কি হবে? আমার বাবার বুঝি এত আমল নাই। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন আবু বকরের আমল কেমন ছিল, এর প্রতিদান সওয়াব কেমন। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু বকরের কাছে গিয়ে বলে, আবু বকর, আমার সারা জিন্দেগির যত আমল আছে, আমি 60-70 বছর দুনিয়ার মধ্যে বেঁচেছি, ইসলাম অবস্থায় যত নেক আমল করেছি আপনাকে সব দিয়ে দিব, বিনিময় আপনি আমাকে আপনার এক রাত্রে ইবাদতের সওয়াব দেন। বলি সুবহানাল্লাহ। যে উমরের সওয়াব আকাশের নক্ষত্রের চেয়েও বেশি, সেই উমর আবু বকরের কাছে গিয়ে বলে, এক রাতের সওয়াব আমাকে দেন, আমার জীবনের সব সওয়াব আপনাকে দিয়ে। বলি সুবহানাল্লাহ। কোন রাত্রে? হিজরতের রজনীর মধ্যে গারে সৌরের মধ্যে আল্লাহর রাসূলের খেদমত করে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 3 দিন পর্যন্ত গারে সৌরে ছিলেন। ওই 3 দিনের আমলের প্রতিদান আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে এত বেশি, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার সারা জীবনের আমল সওয়াব দিয়ে কিনতে চেয়েছেন, কিন্তু আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, ভাই উমর, আমার জীবনের পুঁজি তো হচ্ছে এটা, এই 3 দিন গারে সৌরে ছিলাম, আমার জীবনের পুঁজি হচ্ছে এটা। বলি সুবহানাল্লাহ। এরকম সাহাবায়ে কেরামের মর্যাদা অসংখ্য রয়েছে। তাহলে এই সমস্ত সাহাবায়ে কেরামদের মাপকাঠি, সত্যের মাপকাঠি মিয়ারে হক মানব না তো কাকে মানব? এজন্য যারা সাহাবায়ে কেরামকে মিয়ারে হক মানে না, সাহাবায়ে কেরামের সমালোচনা করে, আবু হুরায়রা সমালোচনা করে, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা করে, মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু সমালোচনা করে, তারা প্রকৃতপক্ষে সাহাবায়ে কেরামকে মাইনাস করতে চায়। আর সাহাবায়ে কেরামকে যখন মাইনাস করা হবে, আমরা নামাজ পড়তে পারবো না সাহাবায়ে কেরামের মতো, রোজা রাখতে পারবো না সাহাবায়ে কেরামের মতো, হজ করতে পারবো না সাহাবায়ে কেরামের মতো, যাকাত দিতে পারবো না সাহাবায়ে কেরামের মতো, ঈমানও আনতে পারবো না সাহাবায়ে কেরামের মতো। কারণ সাহাবায়ে কেরামকে যদি সমালোচিত করা যায় তাহলে ঈমানটা আমাদের নষ্ট হয়ে যাবে। আর ঈমানের মাপকাঠি আল্লাহ তাআলা দিয়ে দিয়েছেন, আমিনু কামা আমানান নাস, তোমরা ঈমান আনো সাহাবায়ে কেরামের মতো। ফাইন আমানু বিমিথলি মা আমানতুম বিহি ফাকাদ ইহতাদাউ, যদি সাহাবায়ে কেরামের মতো তোমরা ঈমান আনো তাহলে আমি আল্লাহ তাআলা তোমাদের জন্য হেদায়েত বরাদ্দ রেখেছি। বলি সুবহানাল্লাহ। এজন্য আমাদের আদর্শ সর্বপ্রথম কিতাবুল্লাহ, তারপর পয়গম্বরের সুন্নাহ, তারপর রাসূলের হাতে গড়া সাহাবায়ে কেরাম। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে সাহাবায়ে কেরামের জীবনী আমলগুলো ফলো করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।